হরে কৃষ্ণ। রথযাত্রা চলে আসছে আর মধ্যে কটা দিন। জগন্নাথ বলদেব কিভাবে আসলেন সেই লীলা কথা শ্রবণ করাবো। অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে এক মহারাজ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণুভক্তি ধার্মিক ব্যক্তি। একদিন স্বপ্নে তিনি নীলমাধবের দর্শন পাচ্ছিলেন। সেই দর্শন পাওয়া মাত্রই সেই বিশ্বাবসু তার ঘুম থেকে উঠে তার পূজারী পাণ্ডাদেরকে বললেন, কোথায় এই নীলমাধব আছে, তার খোঁজ আমায় দাও। তখন সেই পূজারীর এক ভাই, তার নাম বিদ্যাবতী, তিনি নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়লেন। নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়ে অনেক পথ অতিক্রম করে আস্তে আস্তে সেই উড়িষ্যাতে বিশ্বাবসু নামে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। বিশ্বাবসু তাকে দেখছেন যে তিনি খুব ক্লান্ত, তাই তাকে বললেন যে আপনি কোথা থেকে এসেছেন। তো বিদ্যাবতী বললেন, আমি অবন্তীনগর থেকে এসেছি। তখন বিশ্বাবসু তাকে তার বাড়িতে নিয়ে গেলেন, সুস্বাদু প্রসাদ পাওয়ালেন। বিশ্বাবসুর এক মেয়ে, তার নাম ললিতা। তো যখন বিশ্বাবসু আবার সেই নীলমাধবের সেবায় বেরোচ্ছিলেন, ললিতাকে বিদ্যাবতী জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায় যায় ললিতা? তখন ললিতা বললেন, আমার বাবা নীলমাধবের সেবায় যান। তখন বিদ্যাবতী বলছেন, আমি তো এই নীলমাধবের খোঁজেই এসেছি। তাই তিনি ভাবলেন, নীলমাধবের দর্শন পেতে গেলে আমাকে কিছু করতেই হবে। তখন সেই বিদ্যাবতী ললিতাকে বিয়ে করলেন। ললিতাকে বিয়ে করে ললিতাকে দিয়ে বিশ্বাবসুকে বলালেন যে নীলমাধবের দর্শন করতে আমি যাব। বিশ্বাবসু রাজি হয়নি প্রথমে, তারপরে অনেক আকুতি মিনতি করার পরে বিশ্বাবসু দেখলেন যে না, মেয়ে বলছে যেহেতু, তাহলে নিয়ে যাব। কিন্তু চোখ বেঁধে নিয়ে গেলেন বিদ্যাবতীকে, যাতে সেই নীলমাধবের রাস্তা জানতে না পারে। কেননা নীলমাধব বিশ্বাবসুকে বলেছিলেন, আমি তোমার হাতে এখন সেবা পাচ্ছি, পরে আমি অন্য কোনো ভক্তের কাছে চলে যাব। তাই বিশ্বাবসু সেই নীলমাধবের খোঁজ কাউকে দেন না। এইদিকে বিদ্যাবতী ললিতার কাছে কিছু সর্ষে নিয়ে চললেন, রাস্তায় ছিটাতে ছিটাতে, যাতে সেই সর্ষের দানা দেখে বিদ্যাবতী সেই রাস্তা মনে রাখতে পারে। বিদ্যাবতী নীলমাধবের দর্শন পেলেন। অপূর্ব সেই নীল বিগ্রহ, খুব সুন্দর। সেখানে 5টা কুণ্ড আছে: রোহিণী কুণ্ড, শ্বেতগঙ্গা সরোবর, মার্কেন্ডীয় সরোবর, ইন্দ্রদম্নু সরোবর, আর একটা হচ্ছে মহাসাগর, যেখানে আমরা স্নান করি পুরীতে গেলে। বিদ্যাবতী দেখছে রোহিণী কুণ্ডের ওপরে একটি গাছে একটা কাক বসেছিল। সেই কাকটি বসে ঝিমাচ্ছিল। কাকটি পড়া মাত্রই রোহিণী কুণ্ডে যেই পড়েছে, সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করে চতুর্ভুজী 4 হাত নারায়ণের রূপ নিয়ে সে ভগবদ্ধামে চলে যাচ্ছে। বিদ্যাবতী এটা দেখা মাত্রই সে সেই রোহিণী কুণ্ডে নিজেকে মৃত্যুবরণ করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো যে বিদ্যাবতী, তুমি নিজের জন্য তুমি বাঁচতে চাইছো? তুমি না এই নীলমাধবের খোঁজে এসেছো, ওইদিকে রাজা না খেয়ে বসে আছেন, আর তুমি নিজের স্বার্থ পূর্ণ করতে চাইছো? এই দৈববাণী শুনে বিদ্যাবতী আবার সেখান থেকে ফিরে আসলেন। তো এখানে এই যে রোহিণী কুণ্ড, ওই 5টা কুণ্ড আছে। আপনারা যদি কেউ পুরীতে যান, সেই কুণ্ডে যাবেন, সেই জলে স্নান করলে অনেক কৃপা লাভ করা যায়। তো কাকটা যদি এই জলে পড়ে স্নান করে ভগবদ্ধামে ফিরে যায়, তাহলে আপনারাই বুঝুন যে এই কুণ্ডে স্নান করার ফল কি হতে পারে। তো বিদ্যাবতী সেই দৈববাণী শুনে আবার ফিরে আসলেন। ফিরে এসে তিনি তখন ললিতা আর বিশ্বাবসুকে বললেন যে এই নীলমাধবের খোঁজে আমি এসেছি। অবন্তীনগরে রাজা না খেয়ে বসে আছেন এই নীলমাধবের দর্শনের জন্য, তাই আমাকে যেতে হবে। বিদ্যাবতী চলে গেলেন সেই অবন্তীনগরে, রাজাকে গিয়ে সেই কথা জানালেন। রাজা তখন সেই রাজ্য, পাট, প্রজা, পাণ্ডা সব কিছু নিয়ে এই নীলমাধবের দর্শনে বেরিয়ে পড়লেন। রাস্তায় বেরিয়ে নারদমণির সাথে দেখা হয়েছে ইন্দ্রদম্নু মহারাজের। তখন নারদমণি বললেন, তুমি কোথায় যাচ্ছ?
তখন ইন্দ্রদম্নু মহারাজ বললেন, আমি আমার নীলমাধবের খোঁজ পেয়েছি, সেখানে যাব, গিয়ে আমি সেখানেই রাজ্যপাট নিয়ে সেখানেই বাস করব, সেখানেই আমি নীলমাধবের মন্দির বানাবো। রাস্তাতে ইন্দ্রদম্নু মহারাজকে আবার দৈববাণী দেওয়া হলো যে তুমি আমার আর সেই দর্শন পাবে না, আমি সেখান থেকে অপ্রকট হয়ে গেছি। তাই তুমি যাবে উড়িষ্যাতে, গিয়ে সেখানে সেই গভীর সাগরের কাছে একটা চতুর্মুখী রাস্তা, সেই রাস্তাতে একটি সাগরের ধারেই, সেই সাগরে গিয়ে তুমি স্নান সারবে। সেই সাগরে স্নান সেরে তুমি দেখবে 3টে দারু আছে, সেই দারু নিয়ে এসে তুমি আমার বিগ্রহ বানাবে। কলিযুগের মানুষ সরাসরি আমার দর্শন পাবে না, আমি বিগ্রহ হয়ে দর্শন দেব। তখন সেই ইন্দ্রদম্নু মহারাজ তার রাজ্যপাট নিয়ে সেখানে আসলেন, সেই সাগরে স্নান করলেন। স্নান করে সেখানে গিয়ে দেখছেন যে হ্যাঁ, 3টে কাঠ তার চরণের কাছে এসেছে। তখন সেই কাঠ নিয়ে গিয়ে ইন্দ্রদম্নু মহারাজ বিগ্রহ বানাবে। তো বিগ্রহ কে বানাবে? তখন বিশ্বকর্মা সে এক কুষ্ঠ রোগী হয়ে এক ব্রাহ্মণ ব্যক্তি সেজে সেখানে এসে বললেন, আমি এই বিগ্রহ বানাবো। 21 দিন লাগবে এই বিগ্রহ বানাতে, তবে ঘর বন্ধ করে বানাবো, তোমরা কেউ এই ঘরে ঢুকবে না। আমার এই বানানোর ছেনির যে আওয়াজ, তাতেই বুঝতে পারবে যে বিগ্রহ বানানো চলছে। 14 দিনের মাথায় ইন্দ্রদম্নু মহারাজের স্ত্রী গণ্ডিচা মাতা দেখছেন কোনো আওয়াজ হচ্ছে না, কুষ্ঠরোগী ব্যক্তি বিগ্রহ বানাচ্ছে, হয়তো উনি ঘরের ভিতরে মারা গেলেন নাকি, তাই দরজাটা খুলে দিয়েছেন। দরজা খুলে দিয়েই দেখছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেই অসম্পূর্ণ বিগ্রহ, হাত নেই, চোখ নেই। সেই বিগ্রহ দেখে তারা ভয় পেয়ে গেছেন। তখন ইন্দ্রদম্নু মহারাজ আর সেই মাতা গণ্ডিচা ক্ষমা প্রার্থনা করলেন যে হে ভগবান, আমাদের অপরাধ হয়ে গেছে তোমার চরণে, আমাদের ক্ষমা করুন। এদিকে সেই বিশ্বকর্মা মিস্ত্রি কিন্তু নেই, ঘর খোলা মাত্রই মিস্ত্রি অপ্রকট হয়ে গেছেন। তখন বিগ্রহ দৈববাণী শোনালেন যে আমার এই বিগ্রহ অসম্পূর্ণ নয়, এই বিগ্রহকে তোমরা প্রতিষ্ঠা করে পূজা করো। তাই আমার এই বিগ্রহ প্রেমের পরাকাষ্ঠ বিগ্রহ, এই কলিযুগের মানুষদের জন্য আমি এই বিগ্রহ রূপে দর্শন দিয়ে তাদেরকে কৃপা করব। তখন ইন্দ্রদম্নু মহারাজ আর রানী গণ্ডিচা মাতা সেই মন্দির স্থাপন করলেন, ভগবানের অভিষেক করে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রতিষ্ঠা হলো। কিন্তু ইন্দ্রদম্নু মহারাজ যেহেতু রাজা, তিনি ভগবানের কাছে 3টে শর্ত করে নিলেন। যেহেতু তিনি রাজা, তাই তিনি বললেন আমার যেন কোনো সন্তান না হয়, কেননা সন্তান হলে তার সেই পুরীর উত্তরাধিকারীর হয়ে সেই দাবিদার করতে পারে মন্দিরের ওপরে, তাই তিনি কোনো সন্তান চাইলেন না। আর দ্বিতীয়, ভগবান সবসময় সবাইকে দর্শন দেবেন, জগন্নাথের মন্দির সবসময় সবাইকে দর্শন দেয়, 3-4 ঘন্টা ভগবান একটু বিশ্রাম করেন। আর হচ্ছে যে ভগবান সবসময় ভোগ লাগতেই থাকবে, জগন্নাথ ভগবানকে ভোগ লাগিয়ে হাতের জল না শুকাতে আবার ভোগ লাগানো হয়, তাই সবসময় ভগবান ভোগ পাবেন। তখন জগন্নাথ ভগবান বললেন ঠিক আছে, কিন্তু গণ্ডিচা মাতা তিনি তো মা, যেহেতু তার সন্তান হবে না বলেছেন, তাই তার ভিতরে একটু দুঃখ হলো। সেই কথা জগন্নাথ ভগবান অন্তর থেকে জানতে পারলেন, সেই অন্তরের কথা জানতে পেরে তিনি তখন গণ্ডিচা মাতাকে সান্ত্বনা দিলেন যে আমি যেহেতু মন্দিরে থাকবো, তাই আমি তোমার বাড়িতে আসবো, এসে 9 দিন তোমার বাড়িতে থাকবো। তাই এই রথযাত্রার দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে গণ্ডিচা মাতার বাড়িতে যান। সেই যে আমরা বলি যে মাসির বাড়ি যান, এই গণ্ডিচাকেই মাসি বলা হয়েছে। সেই মাসির বাড়িতে গিয়ে 9 দিন তিনি থাকেন, খুব ভালো ভালো খাবার খান,
আর সেখানে সকলকে দর্শন দেন। তাই সেই 9 দিন থেকে আবার সেই মাতা গুন্ডিচার বাড়ি থেকে আবার চলে আসেন সেই নিজের মন্দিরে। সেই থেকে আজও এই রথ উৎসব পালিত হয়। আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে চড়ে আমাদের এই পতিত মানুষদের দর্শন দিতে দিতে তার মাসির বাড়ি যান। ভগবান এতটাই কৃপালু, তিনি তার মন্দির ছেড়ে বেরিয়ে জগতের এই রাস্তার লোকদেরকে কৃপা করতে করতে তিনি তার মাসির বাড়িতে যান। এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথে চড়ে আসার আবির্ভাব। জয় জগন্নাথ।